আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সীতাকোট বিহারে। স্থানীয়রা একে সীতারকোট বিহার নামে চেনে। এটি প্রথম আবিষ্কৃত হয় 1965 সালে, কিন্তু তারপর এটাকে আবার খনন কার্য চালানো হয় 1972 থেকে 1973 সালে। এটা যে প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো এখানে পাওয়া যায় সেগুলো পরীক্ষা করে জানা যায় এটা হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতাব্দীতে এটি প্রথম নির্মাণ করা হয়। আমি যদি এই জায়গাটাকে দেখি, এই জায়গাটা হচ্ছে একটা বর্গাকৃতির জায়গা, সেটা হচ্ছে 65 বাই 65 বর্গ মিটার জায়গা জুড়ে আছে। এখানে এখন পর্যন্ত 41টি কক্ষ পাওয়া গেছে, যেখানে হচ্ছে বৌদ্ধ যারা ছিল তারা ছিল এখানে হচ্ছে উপাসনা করত। আর এখান থেকে আমরা যে এই নিদর্শনগুলো আমরা দেখতে পাবো বা এটা যে এখন আমরা ভিউ আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা ইনফরমেশন আপনাদেরকে দিতে পারবো। তাম্রলিপি বা শিলালিপি না পাওয়া যাওয়ার কারণে এখানে কিন্তু এক্সাক্ট কখন এটা আবিষ্কৃত হয় সেটা কিন্তু পাওয়া যায়নি। কথিত আছে, লঙ্কা দ্বীপ থেকে সীতাকে উদ্ধারের পর রাজা নানা প্রশ্নের মুখোমুখি হলে সীতাকে বনবাসে পাঠানো হয়। সেখানে সীতা এক বাল্মীকি মুনির আশ্রয়ে ছিলেন। পরে সীতার থাকার জায়গাটাকে সীতাকোট নাম দেওয়া হয়। পরে সেখানেই তৈরি করা হয় একটি বৌদ্ধ বিহার, আর নাম দেওয়া হয় সীতাকোট বৌদ্ধ বিহার। এই বিহারের চারপাশে রয়েছে নিরাপত্তা প্রাচীর, যেটি এখন ক্ষয়ে গেছে। প্রাচীরের চারদিকে রয়েছে পরিখা। এই বিহারের ঘরের সংখ্যা ছিল 41টি। প্রতিটি ঘর ছিল একই মাপের। ঘরগুলো আকারে কিছুটা ছোট হলেও বাতাস চলাচলের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল। এই বিহারটি দেখতে অনেকটা দুর্গের মতো ছিল। বিহারের উত্তর দিকে ঠিক মাঝামাঝিতে ছিল বিহারের প্রধান ফটক। এর দক্ষিণ দিকে একটি মন্দির ছিল। সীতাকোট খনন করা হয় 1968 সালে। এ সময় সেখান থেকে অনেক তৈজসপত্র পাওয়া যায়। এগুলো দিনাজপুর মিউজিয়ামে রাখা হয়েছে। এছাড়া পাওয়া গেছে অনেক মূল্যবান জিনিসও, যার মধ্যে রয়েছে ব্রোঞ্জের তৈরি বোধিসত্ত্ব পদ্মাপাণি মূর্তি, বোধিসত্ত্ব মধুশ্রী মূর্তি। অনুমান করা হয় এগুলো সপ্তম অষ্টম শতকের তৈরি। তবে এখন পর্যন্ত কোনো তাম্রলিপি বা শিলালিপি পাওয়া যায়নি। এর ফলে বিহার তৈরির তারিখ বের করা সম্ভব হয়নি।